হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় ওয়ার্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনার সাথে শেয়ার করার জন্য। কারণ এই ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। আমার একটা সাবস্ক্রাইবার ফ্রেন্ডস মানে কয়েকদিন ধরে আমাকে মেসেজ করেছে এবং ফোন করেছে যে তারা যে মানে বদ্রি পাখি যে সমস্ত বাচ্চা হচ্ছে সেগুলো সবকটা বাচ্চা কিন্তু ছাট বাচ্চা হচ্ছে। তো এই ছাট বাচ্চা বা ক্যাট বাচ্চা যেটাকে বলা হয় আর কি বদ্রি পাখি, এটা কেন হয়, এর কি সলিউশন আছে এবং এটাকে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং কি করলে এই ছাট বাচ্চা আর হবে না, তো টোটালটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা শেয়ার করবো। তো যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন বিডার্স আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা কথা ফ্রেন্ডস আপনাদের বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আপনাদের বলি যে বদ্রি পাখি ছাট বাচ্চা কেন হয়। দেখুন ফ্রেন্ডস, ছাট বাচ্চা হওয়ার অনেক কিছু কারণ থাকে। তার মধ্যে প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার যে বাবা মা আছে তার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলস এর অভাব। সেই কারণেই কিন্তু পাখির ছাট বাচ্চা হয়ে থাকে। কেননা ব্রিডিং সিজনে যদি পাখির শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলস যদি শরীরে যদি কম থাকে বা ঘাটতি থাকে, তাহলে পাখি যখন মিটিং করবে এবং মিটিং করার পর যে এগ যখন লে করবে আর কি, ওই এগ থেকে যখন বাচ্চা ফুটে বের হবে আর কি, তো বাচ্চাগুলো কিন্তু হেলদি থাকবে না, বাচ্চার শরীরে কিন্তু নিউট্রিশন কম থাকবে এবং বাচ্চাটা কিন্তু খুবই দুর্বল থাকবে। তো তারপরে কিন্তু পরবর্তীকালে সেই বাচ্চাটা কিন্তু ছাট বাচ্চায় পরিণত হয়ে যাবে ফ্রেন্ডস। এটা মেন কারণ হচ্ছে পাখির যে বাবা মা আছে তার শরীরে কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলস এর অভাব। এছাড়া আরো কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন আর কি, পাখি যখন বাচ্চাগুলো যখন নিয়ে যখন মা পাখিটা যখন হাড়িতে বসে থাকে এবং বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার সাথে সাথে যখন দেখবেন বাচ্চার শরীর থেকে যখন পালকগুলো বেরোচ্ছে, ওই পালকগুলো কি করবে, মা পাখিটা দেখবেন পালকগুলো কিন্তু একটা একটা করে তুলবে। তুলে পালকের গোড়ায় যে ব্লাডটা থাকে সেই ব্লাডটা কিন্তু ওরা টেস্টটা কিন্তু নিতে থাকে আর কি। এবং তার জন্য কি বাচ্চাগুলো বড় হতে থাকছে কিন্তু বাচ্চার দেখবেন ল্যাজটা নেই, কিংবা মাথার দেখবেন পালক নেই, কিংবা ডানার কাছে পালক নেই। পাখির বাচ্চা একটু বাড়ছে কিন্তু কোনো পালক হচ্ছে না, ওগুলো কিন্তু ছাট বাচ্চায় পরিণত হচ্ছে। তো ফ্রেন্ডস, এটার মেনলি কারণ হচ্ছে আপনি পাখিকে প্রপারলি ব্রিডিং কোর্স করাননি, পাখিকে প্রপারলি ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাননি, যার জন্য কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে ফ্রেন্ডস। এবং আরো কিছু কিছু কারণ আছে, সেটা আমি পরে আসছি ফ্রেন্ডস। যখন ব্রিডিং সিজনে যখন আপনাকে পাখিকে যখন আপনারা ব্রিডিং এ দেবেন আর কি, তো প্রপারলি আপনাকে প্রথমে ব্রিডিং কোর্স করাতে হবে। এবং পাখির ব্রিডিং কোর্স কিভাবে করাবেন আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে আমি আই বাটন এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন ফ্রেন্ড। আজকে আমি মেনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাখিকে আপনি কিভাবে ক্যালসিয়াম এবং ভিটামিন ইউজ করবেন, সেটা কিন্তু আজকে আলোচনা করবো ফ্রেন্ডস। তার কারণ হচ্ছে পাখি যখন ব্রিডিং সিজনে কিন্তু আপনারা যখন পাখিকে হাড়ি দেবেন তার আগে প্রপারলি কিন্তু আপনাকে ব্রিডিং কোর্স করিয়ে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স করিয়ে তারপর কিন্তু পাখিকে রেডি করে তবে কিন্তু আপনারা পাখিকে হাড়ি দেবেন। তাহলে কিন্তু আপনার এইসব সমস্যাগুলো কিন্তু আসবে না। ছাট বাচ্চা হচ্ছে, পাখির গ্রোথ ভালো নেই, বাচ্চা মারা যাচ্ছে, এই সমস্ত প্রবলেম কিন্তু আপনাদের কিন্তু আসবে না। নর্মালি যে ক্যালসিয়াম গুলো আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ক্যাডিসল ডিসি, এবং এটা আমি আমার নিজের ফার্মে কিন্তু ইউজ করি। ক্যাডিসল ডিসি এটা একটা ভালো ক্যালসিয়াম, এবং আপনারা চাইলে আরো অন্য ক্যালসিয়াম আপনারা ইউজ করতে পারেন। তো এটা আপনি কিভাবে ইউজ করবেন, এটা হচ্ছে 1 লিটার জলে 5 ml করে আপনারা ইউজ করবেন। যখন ইউজ করবেন এটা কন্টিনিউ 7 দিন আপনি ইউজ করবেন ক্যালসিয়াম। তারপরে কি করবেন, ক্যালসিয়াম ইউজ করার পর তা আবার কিন্তু আপনাকে মাল্টিভিটামিন ইউজ করতে হবে। এবার মাল্টিভিটামিনের মধ্যে অনেক কিছু মেডিসিন আছে। আমি মোটামুটি যেগুলো ইউজ করে থাকি, একটা হচ্ছে ভাইমিনাল ইউজ করে থাকি, তারপরে হচ্ছে রিকোভিড ইউজ করে থাকি, তারপরে হচ্ছে আপনার A to Z ইউজ করে থাকি। এগুলো কিন্তু টোটালটা কিন্তু অল্টারনেট করে আমি ইউজ করে থাকি ব্রিডিং সিজনে। তো ফ্রেন্ডস, এগুলোও কিন্তু সেম পরিমাণ আপনারা ইউজ করবেন। 1 লিটার জলে কিন্তু 5 ml করে আপনারা এটা ইউজ করবেন, কন্টিনিউ 7 দিন কিন্তু ইউজ করবেন। এবং আরেকটা জিনিস আপনাদের করাতে হবে, যখন দেখবেন যে পাখির বাচ্চা ফুটছে আর কি, বাচ্চা ফোটার পর থেকে কিন্তু 10 থেকে 15 দিন কন্টিনিউ কিন্তু আপনাকে বি কমপ্লেক্স ইউজ করতে হবে। এবং বি কমপ্লেক্সের মধ্যে অনেক কিছু ভিটামিন আছে, যেমন এখানে আপনি অ্যাম্বিপ্লেক্স ইউজ করতে পারেন কিংবা পলিবিয়ন এল ইউজ করতে পারেন। এগুলো কিন্তু সেম পরিমাণ আপনাকে 1 লিটার জলে 5 ml করে আপনারা ইউজ করবেন। কেননা এই পলিবিয়ন এল কিংবা অ্যাম্বিপ্লেক্স, এই ভিটামিন বি কমপ্লেক্স যখন আপনারা ইউজ করবেন, এর ফলে কি হবে, পাখির যে বাচ্চাগুলো হবে পাখির বাচ্চার গ্রোথটা ভালো থাকবে, পাখির বাচ্চার খাবার ইচ্ছাটা ভালো থাকবে, এবং তার যে ফেদার গুলো বেরোবে ফেদার গুলো কিন্তু হেলদি এবং সুস্থ ফেদার বেরোবে। তার জন্য কন্টিনিউ আপনাকে 10 থেকে 15 দিন এই বি কমপ্লেক্সটা ইউজ করতে হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা পাখির ট্রিটমেন্ট করবেন। অনেকে কি করে, বদ্রি পাখিকে শুধুমাত্র দানা দেয়, শুধু দানা দিলে কিন্তু পাখি যদি ভালো থাকবে না এবং পাখির ব্রিডিং প্রোগ্রেসে কিন্তু ভালো হবে না।
তো তার জন্য অবশ্যই যারা সফট ফুড পাখিকে খাওয়ায় না তারা অবশ্যই যেন পাখিকে সফট ফুড খাওয়ানো অভ্যাস করে বা সফট ফুড খাওয়ায়। এবং সফট ফুডের সাথে সাথে কিন্তু কি করবে, সফট ফুডের সাথে সাথে আপনারা একটু ভেজিটেবল ইউজ করার চেষ্টা করবেন। ভেজিটেবলের মধ্যে বিভিন্ন শাক আছে, যেমন কলমি শাক আছে, ধনে পাতা শাক আছে, মেথি শাক আছে, সজনে পাতা আছে, এই ধরনের শাক কিন্তু আপনারা ইউজ করবেন। এবং তার সাথে সাথে আপনারা একটুখানি গাজর ইউজ করবেন, বিনস ইউজ করবেন, বিট ইউজ করবেন, এইগুলো কিন্তু অল্প অল্প করে মাঝে মাঝে কিন্তু আপনারা ইউজ করবেন। এইভাবে যদি আপনারা তাকে ভালোভাবে সফট ফুড দেন এবং এই মেডিসিনের কোর্স যদি আপনারা করান, তাহলে দেখবেন পাখির হেলথ ভালো থাকবে, পাখি সুস্থ থাকবে, এবং পাখির যে কটা বাচ্চা হবে সেই কটা বাচ্চা দেখবেন গ্রোথ ভালো হবে, এবং পাখি কিন্তু খুব মানে এই ছাড় যে বাচ্চা হচ্ছে পাখির, সেইগুলো প্রবলেম গুলো কিন্তু আর হবে না। আর একটা কথা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি ফ্রেন্ড, অনেক সময় কি হয় আপনারা যখন মার্কেট থেকে পাখি নিয়ে আসেন আর কি, অনেকে কি করে যে কম দামি পাখি নিয়ে চলে আসে। অনেক সময় দেখা যায় কি ষাট পাখি মার্কেটে বিক্রি হচ্ছে, আপনারা হয়তো অনেকে সময় কি করে কম দামের মধ্যে ওই ষাট পাখিটা নিয়ে চলে এলেন। তো এতে কি হয়, আপনি যখন ষাট পাখিতে বাড়িতে নিয়ে এলেন, তারপরে আপনি হয়তো ট্রিটমেন্ট করালেন, পাখিটাকে রেডি হলো, পাখিটা বড় হয়ে গেল, তারপরে আপনি ওই পাখিটাকে যখন ব্রিডিংয়ে দিলেন, তখন দেখবেন আপনার ওই পাখি থেকে আবার সেই ষাট বাচ্চাই হচ্ছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কোনো সময় মার্কেট থেকে ষাট বাচ্চা আপনারা কিনবেন না। আর যদি আপনাদের বাড়িতে যদি কোনো পাখির দেখবেন এরকম কন্টিনিউ ষাট বাচ্চা হচ্ছে, তাহলে সেই পাখিটাকে সেল করে দেবেন বা পাখিটাকে বিক্রি করে দেবেন। এবার আসি যে যদি ষাট বাচ্চা বাড়িতে হচ্ছে, আপনারা যখন দেখছেন যে বারবার এরকম ষাট বাচ্চা হচ্ছে, তার ট্রিটমেন্টটা আপনি কিভাবে করবেন? তো তার ট্রিটমেন্ট করার জন্য আপনাকে ন্যাচারাল পদ্ধতিতে বলে দিচ্ছি আপনি তার ট্রিটমেন্ট কিভাবে করবেন। আপনারা আপনাদের বাড়ির সামনে কিন্তু বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, তো আপনারা অ্যালোভেরা গাছটাকে নেবেন। অ্যালোভেরা গাছটাকে কি করবেন, অ্যালোভেরা গাছটাকে নিয়ে ওর ভেতরে যে জেলটা থাকে জেলটাকে বার করে নেবেন। তো এটাকে আপনারা দুরকম ভাবে ইউজ করতে পারেন। তো জেলটাকে বার করে নেওয়ার পর আপনারা কি করবেন, ওই জেলটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নেবেন এবং তাতে কিছুটা জল দেবেন। জল দিয়ে ভালো করে ওটাকে একদম মিক্সার গ্রাইন্ডারে ডাইলুট করবেন, ডাইলুট করে পুরো জলের মতো করে নেবেন। তারপরে ওটাকে পাখিকে আপনি স্প্রে করতে পারেন। এভাবে যদি আপনারা কন্টিনিউ 3-4 দিন যদি স্প্রে করে দেন, তারপরে দেখবেন স্প্রে করার পর কিছুদিন পর দেখবেন ওখান থেকে আবার নতুন মানে পালক বেরোচ্ছে এবং নতুন ফেদার বেরোচ্ছে। দেখবেন আস্তে আস্তে কিন্তু ফেদার গুলো কিন্তু হেলদি হবে এবং ফেদার গুলো কিন্তু ভালো হবে। আর দেখবেন ওই প্রবলেমটা থাকবে না যে ফেদার প্ল্যাকিং করে নিচ্ছে বা ফেদার উঠে যাচ্ছে, এই প্রবলেমটা থাকবে না। তো এটা আর এক রকম ভাবে আপনারা ইউজ করতে পারেন। যদি আপনারা স্প্রে করে যদি না ইউজ করেন, আর একটা অন্যভাবে আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ওইরকম ভাবে আপনারা যে জেলটা নিয়ে নিলেন, অ্যালোভেরার যে জেলটা বার করে নেবেন। জেলটা বার করার পর আপনারা কি করবেন, জেলটাকে আপনি যেখানে যেখানে দেখছেন পাখির পালক তুলে ফেলছে বা পাখির পালক নেই আর কি, যেখানে যেখানে সেই জায়গা থেকে ওই জেলটা ভালো করে ম্যাসেজ করে দেবেন, ওই জেলটা লাগিয়ে। এইভাবেও আপনারা কন্টিনিউ 3 থেকে 4 দিন করবেন, তারপর ছেড়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে ওই জায়গা থেকে কিন্তু পালক আবার নতুন পালক বেরোচ্ছে, দেখবেন পালক গুলো কিন্তু ভালো হচ্ছে, আর কিন্তু পালকের ওই প্রবলেম গুলো থাকবে না। তো ফ্রেন্ডস আপনারা এইভাবে কিন্তু মেনটেন করতে পারেন। আর যদি দেখেন যে হাঁড়ির ভেতরে বাচ্চাকে ফেদার প্লাকিং করে নিচ্ছে বাবা মা, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের কাছে যদি অনেকগুলো ব্রিডিং পেয়ার থাকে, তাহলে আপনারা কি করবেন, যদি ওই সাইজের বাচ্চা যদি অন্য কোনো হাঁড়িতে যদি থেকে থাকে, তাহলে আপনারা ওই বাচ্চাগুলোকে চেঞ্জ করে অন্য কুকুর দিয়ে দিতে পারেন, যাতে ওরা বাচ্চাগুলোকে মানুষ করতে পারে, যাতে ফেদার প্লাকিং বা যে ষাঁড় বাচ্চা যেটা হচ্ছে ফেদার তুলে ফেলছে বা পালক তুলে ফেলছে, সেই প্রবলেম গুলো কিন্তু হবে না। তো ফ্রেন্ডস আপনারা এইভাবে ট্রিটমেন্ট করবেন। তো ফ্রেন্ডস আমি যেগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের এটা উপকারে লাগবে, এবং যারা পাখি পালন করছেন বদ্রি পাখি তাদের কাজে লাগবে আর কি। তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখির যত্ন নেবেন। নমস্কার।